অবশেষে গুগল প্লে স্টোর থেকে মোবাইলের জন্য অসাধারণ একটি অ্যাপ খুঁজে পেয়েছি। অ্যাপটির কাজ দেখলে আশা করি আপনার কাছেও অনেক ভালো লাগবে। আমি অ্যাপটি মোবাইলে ব্যবহার করছি, যার ফলে মোবাইলের স্ক্রিন পাওয়ার বাটনে ক্লিক করে লক করার পর আনলক করার সময় লক স্ক্রিনে নাম এবং নাম্বার শো হয়। এই যে দেখুন, আমার নাম এবং একটি নাম্বার শো হচ্ছে। আবার মোবাইলের স্ক্রিনে ওয়ালপেপারেও নাম সেট করে দিয়েছি। আপনিও কিন্তু অসাধারণ গোপন অ্যাপটি দিয়ে এইভাবে আপনার নাম দিয়ে ওয়ালপেপার তৈরি করতে পারবেন। আবার লক স্ক্রিনের জন্য আলাদা ওয়ালপেপার নাম নাম্বার দিয়ে তৈরি করতে পারবেন। আপনার মোবাইল যদি কোনো সময় হারিয়ে যায় এবং মোবাইল যদি কেউ খুঁজে পায়, তাহলে লক স্ক্রিনে যেহেতু একটি নাম্বার দেখতে পাবে, স্বাভাবিকভাবে নাম্বারে যোগাযোগ করে আপনার মোবাইলটি ফেরত দিতে পারবে। ভালো সৎ লোকের কাছে পড়লে তো ফেরত পাবেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার সময় অথবা যাওয়ার পর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে যে কেউ আপনার মোবাইল থেকে লক স্ক্রিনে নাম্বারটি পেয়ে যাবে, খুব সহজে আপনার পরিবারের কাছে ইনফরমেশন জানাতে পারবে। অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করে নেম ওয়ালপেপার লিখে সার্চ করবেন। এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। কন্টিনিউ ক্লিক করবেন। অ্যাপের হোম পেজে অনেক অপশন থাকবে। আপনি টেমপ্লেটস এই অপশনে ক্লিক করবেন। টেমপ্লেটস উপরের দিকে অনেক ক্যাটাগরি থাকবে। আমি জঙ্গল ক্যাটাগরিতে ক্লিক করব। আপনি অন্য যে কোনো ক্যাটাগরি ব্যবহার করতে পারবেন। লক স্ক্রিনের জন্য নাম এবং নাম্বার দিয়ে ওয়ালপেপার তৈরি করব। প্রথমে লক স্ক্রিনের জন্য গুরুত্বপূর্ণ ওয়ালপেপারটি তৈরি করব। এখান থেকে যে কোনো একটি টেমপ্লেটস সিলেক্ট করে ওয়াচ অ্যাডে ক্লিক করব। ছোট্ট একটি অ্যাড আসবে। অ্যাডটি দেখে ক্রসে ক্লিক করে অ্যালাওয়ে ক্লিক করতে হবে। আপনিও সেম কাজটি করবেন। নিচের দিকে অনেক অপশন থাকবে। প্রথমে নেমের বক্সে ক্লিক করবেন। এই বক্সে টেক্সট লেখাটি ডিলিট করে আপনার নাম টাইপ করবেন। দেন এন্টারে চাপ দিয়ে নিচে নিয়ে আসবেন স্পেস। এখানে ফোন নাম্বার টাইপ করবেন। আপনার পরিবারের যে কোনো একজনের ফোন নাম্বার টাইপ করবেন। নামের আগে স্পেস নিয়ে যাবেন। দেন স্পেসে কয়েকবার ক্লিক করে নামটি নাম্বারের মাঝখানে নিয়ে আসবেন। তাহলে দেখতে ভালো লাগবে, সুন্দর দেখা যাবে। ডানে ক্লিক করবেন। নাম এবং নাম্বার ওয়ালপেপারে চলে আসবে। অনেক বড় দেখাচ্ছে, ছোট করতে হবে। ছোট করার জন্য নিচে অপশন দেওয়া আছে। বারটি আঙ্গুল দিয়ে সোয়াইপ করে সাইজে ক্লিক করবেন। এই বারটি বাম পাশে নিয়ে আসবেন। নাম নাম্বার ছোট হয়ে যাবে, লেখা ছোট হয়ে যাবে। আঙ্গুল দিয়ে সোয়াইপ করে সঠিক জায়গায় বসাবেন। এইভাবে এখানে লেখার স্টাইল, লেখার কালার, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু পরিবর্তন করার জন্য অনেক অপশন দেওয়া আছে। আমি কোনো কিছুই আর কাস্টমাইজ করব না, কারণ যেভাবে আছে এইভাবেই অনেক ভালো লাগছে। উপরের দিক থেকে নেক্সটে ক্লিক করতে হবে। কাজ কমপ্লিট হওয়ার পর নেক্সটে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ওয়ালপেপারটি মোবাইলের গ্যালারিতে চলে যাবে। লক স্ক্রিনের জন্য ওয়ালপেপার তৈরি করা কমপ্লিট। এখন মোবাইলের হোম স্ক্রিনের জন্য ওয়ালপেপার তৈরি করব। আরেকটি টেমপ্লেট সিলেক্ট করে নেমে ক্লিক করব। নেম লেখাটি ডিলিট করে আমি আমার নামটি টাইপ করব। আপনি নাম সঠিকভাবে ইংরেজিতে টাইপ করে ডানে ক্লিক করবেন। লেখার সাইজ ছোট করার জন্য সাইজে ক্লিক করে এই বারটি বাম পাশে নিয়ে আসবেন। লেখার সাইজ ছোট হয়ে যাবে। আঙ্গুল দিয়ে এইভাবে সঠিক পজিশনে রাখবেন। লেখাটি সঠিক পজিশনে রাখার পর উপরের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন গ্যালারিতে ক্লিক করবেন। লক স্ক্রিন ওয়ালপেপার এবং মোবাইলের নর্মাল ওয়ালপেপার অলরেডি তৈরি হয়ে গেছে। এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসব। ওয়ালপেপার সেট করার জন্য গ্যালারি থেকে ওয়ালপেপার ফটোটি ওপেন করলাম। ফটোর উপরে একবার ক্লিক করলে নিচের দিকে অনেক অপশন শো হবে। এই যে দেখুন, থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর সেট আস ওয়ালপেপারে ক্লিক করবেন। দেন নিচের দিক থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। লক স্ক্রিন অপশনে ক্লিক করবেন।
এই ওয়ালপেপারটি লক স্ক্রিনে সেট হয়ে গেছে। এখন যদি মোবাইলের পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলের স্ক্রিন লক করে দেই এবং আবার যখন আনলক করার চেষ্টা করব সেই সময় নাম এবং নাম্বার শো হবে। আপনার মোবাইলেও এইভাবে কিন্তু লক স্ক্রিনে নাম নাম্বার সেট করবেন। দেন এখন মোবাইলের ওয়ালপেপার সেট করার জন্য গ্যালারি অ্যাপটি আবার ওপেন করব, মানে ফটোজ অ্যাপটি ওপেন করে ওয়ালপেপারটি খুঁজে বাহির করে 3 ডটে ক্লিক করার পর সেট আস ওয়ালপেপারে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। দেন হোম স্ক্রিনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই ওয়ালপেপারটি মোবাইলের হোম স্ক্রিনে সেট হয়ে যাবে। এই যে দেখুন সেট হয়ে গেছে। আশা করি আপনি আপনার মন মতো ওয়ালপেপার তৈরি করে নিতে পারবেন। আর গুরুত্ব সহকারে লক স্ক্রিনে ওয়ালপেপারটি এখনই সেট করবেন।